আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, যাদের অ্যাডসেন্স অ্যাকাউন্ট রিজেক্ট হয়েছে, পরবর্তী পর্যায়ে আপনি কিভাবে নতুনভাবে আবেদন করবেন আমি এই ভিডিওতে আপনাদেরকে শেয়ার করব। আপনারা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আমার এই নিয়মে যদি আপনি অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করে আপনি যদি মনিটাইজেশন অ্যাপ্লাই করেন, তাহলে আপনার মনিটাইজেশনটা ওকে হয়ে যাবে। তো ভিডিওটা স্কিপ না করে আপনারা দেখতে থাকুন। বন্ধুরা, সর্বপ্রথম আপনার ওয়াইটি স্টুডিওটা ওপেন করে নেবেন। আমারটা আমি ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর আমি আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে ইউটিউব চ্যানেলের মনিটাইজেশনটা করে নিয়েছি। তো এটা দেখতে পাচ্ছেন আমার ইউটিউব চ্যানেল। তো এখানে ডান দিকে কর্নারে এসে নিচে এসে এখানে আর্ন অপশনে ক্লিক করে দিবেন। আমারটা আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমার 2 নম্বর অপশনে এখানে রিজেক্ট আসছে, ইউর অ্যাসোসিয়েটেড অ্যাডসেন্স ফর ইউটিউব অ্যাকাউন্ট ওয়াজ ডিসপ্রুভড। অর্থাৎ আমার যে পূর্বের অ্যাডসেন্স অ্যাকাউন্টটা আমি সাবমিট করেছি এটা কিন্তু রিজেক্ট হয়েছে। তো এখন আমি আপনাদের সাথে আমি শেয়ার করব কি করবেন। তো সর্বপ্রথম আমি যদি গো টু অ্যাডসেন্স ফর ইউতে ক্লিক করে নিই, তো ক্লিক করার পর আপনারা ভুলেও এই অ্যাডসেন্স অ্যাকাউন্ট এখানে পুনরায় সাবমিট করবেন না। সাবমিট যদি করে থাকেন তাহলে পুনরায় আপনার রিজেক্ট হবে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখানে নিচে এসে কনফার্মে ক্লিক করে রিসাবমিট কখনোই করবেন না, কারণ যেহেতু প্রথম দফায় আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টটা রিজেক্ট হয়েছে। তো বন্ধুরা, আমি ব্যাকে চলে যাচ্ছি। ব্যাকে চলে যাওয়ার পর ডান দিকের অপশন চেঞ্জ অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন, এই অপশানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর নতুনভাবে আরেকটা এক্সচেঞ্জ অ্যাকাউন্ট আপনাকে তৈরি করে নিতে হবে। তো এখানে তিনটা অপশন দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে ইয়েস আই হ্যাভ এক্সিস্টিং অ্যাডসেন্স অ্যাকাউন্ট, এরপর হচ্ছে নো আই নিড টু ক্রিয়েট ওয়ান, এরপর হচ্ছে আই ডোন্ট নো। অর্থাৎ আমরা যদি অ্যাডসেন্স অ্যাকাউন্ট যদি থেকে থাকে তাহলে আপনার প্রথমটা ক্লিক করে দিবেন। এরপর হচ্ছে যদি না যদি আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট যদি নাই তাহলে আপনি 2 নাম্বার অপশনে ক্লিক করে দিবেন। এরপর যদি আই ডোন্ট নো, অর্থাৎ আপনি যদি না থাকে তাহলে আই ডোন্ট নো ক্লিক করে দিবেন। তো আমি যেহেতু নতুন আরেকটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট পূরণ করব, তাহলে আমি 2 নাম্বার অপশনে ক্লিক করে দিলাম। এরপর এখানে দেখতে পাচ্ছেন জিমেল। তো আপনি যে জিমেলে আগে অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করেছেন ওইটা না দেওয়াই বেটার। নতুন একটা জিমেল অ্যাকাউন্ট আপনি সিলেক্ট করে দেবেন। এরপর হচ্ছে দেখতে পাচ্ছেন লেটস ইউর স্টার্টেড, এখানে আপনার চ্যানেলের ইউআরএলটা অটোমেটিক এখানে চলে আসবে। এরপর হচ্ছে আপনার কান্ট্রিটা আপনি এখানে সিলেক্ট করে দেবেন। আমি যেহেতু বর্তমানে সৌদি আরব আছি, তো আমি সৌদি আরবটা সিলেক্ট করে দিলাম। তো সিলেক্ট করে দেওয়ার পর এখানে নিচে স্ক্রল ডাউন করবেন। এখানে কিছু শর্তাবলী রয়েছে, আপনি যদি ট্রান্সলেট করে ইংরেজি করতে চান তাহলে করে নিতে পারবেন। তো নিচে এসে আই হ্যাভ এ রিড অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট, এই অপশানে ঠিক মার্ক দিয়ে নিচে সেট আপ অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন। তো এখন সোজাসুজি আপনার ইউটিউব সিস্টেমে নিয়ে যাবে আপনার ইনফরমেশনগুলো দেওয়ার জন্য। দেখতে পাচ্ছেন কাস্টমার ইনফরমেশন, এখানে কিন্তু অলরেডি আমার অ্যাকাউন্ট টাইপ ইন্ডিভিজুয়াল এটা আছে। তো যদি না থেকে থাকে তাহলে আপনি এটা সিলেক্ট করে দেবেন। এরপর হচ্ছে আপনার নেম, অর্থাৎ এখানে আপনার এনআইডি অনুযায়ী, অর্থাৎ বাংলাদেশের এনআইডি অনুযায়ী আপনার তথ্যগুলো এখানে সম্পূর্ণভাবে আপনি বসিয়ে দিবেন। একটাও যাতে ভুল না হয়, যদি ভুল হয় তাহলে রিভিউ করার সময় এটা পুনরায় রিজেক্ট হবে। তো আমি সাজেস্ট করব আপনারা এনআইডি অনুযায়ী এখানে সম্পূর্ণ ডিটেলসগুলো আপনারা পূরণ করে দেবেন। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার কিন্তু আমার লোকেশন এবং নেম এবং অ্যাড্রেস লাইন আমি সম্পূর্ণ বসিয়ে দিচ্ছি। যদি আপনার অ্যাড্রেস যদি বড় হয়ে থাকে তাহলে আপনি অ্যাড্রেস লাইন 2 তে দিতে পারবেন। এক্সাম্পল আপনার মোবাইল নাম্বার, এরপর হচ্ছে পোস্টাল কোড, এগুলা যদি অ্যাড্রেস লাইন 1 এ যদি না আসে তাহলে আপনি অ্যাড্রেস লাইন 2 তে আপনি বসাতে পারবেন। তো দেখতে থাকুন আমি কিভাবে এটা কমপ্লিট করতেছি। তো বন্ধুরা, দেখুন আমি অ্যাড্রেস লাইন 1 এর সম্পূর্ণ অ্যাড্রেসটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর নিচে এসে এখানে আপনার টাউন সিটি, আপনি কোন টাউনে আছেন আপনার সিটির নামটা এখানে বসিয়ে দিবেন। এরপর হচ্ছে আপনার পোস্টাল কোডটা এখানে বসিয়ে দিবেন। তো এগুলা বসার পর আপনার তথ্য অনুসারে আপনি এনআইডি কার্ড অনুযায়ী সবগুলা চেক করে নেবেন কোনো ভুল আছে কিনা। যদি ওকে থাকে, সবগুলা যদি ঠিক থাকে তাহলে নিচে এসে এখানে সাবমিট অপশনে ক্লিক করে দেবেন। তো দেখতে পাচ্ছেন আমারটা আমি সাবমিট করে দিচ্ছি। তো বন্ধুরা, সাবমিট করে দেওয়ার পর নেক্সট পেজ ওপেন হবে। দেখতে থাকুন কিভাবে আমি মনিটাইজেশনটা অন করে নিয়েছি।
তো এখানে দেখতে পাচ্ছেন উই আর রিভিউইং ইউর ইনফরমেশন, অর্থাৎ এরা ইউটিউব কর্তৃপক্ষ এটা রিভিউ করবে। রিভিউ করার পর আপনার যদি যাচাই বাছাইয়ের মধ্যে যদি আপনার তথ্য সবগুলো যদি ঠিক থাকে, অ্যাডসেন্স অ্যাকাউন্ট যদি ঠিক থাকে, তাহলে আপনাকে এটা এরা অনুমতি দিবে। তো এখন দেখতে পাচ্ছেন ইন প্রোগ্রেসেস, অর্থাৎ এখানে প্রোগ্রেসেস মধ্যে চলে গেছে। ইউর অ্যাকাউন্ট ইজ বিনিং ক্রিয়েটেড টু অর এসুকেটেড, দ্য অ্যাপ্রুভেড এসুকেশন প্রসেস unusually take several day in some create take 2-3 weeks। তো বন্ধুরা আমার যেহেতু পূর্বে রিজেক্ট হয়েছে, এইখানে আমি প্রসেসিংয়ে দিছি। তো এটা একদিনের মধ্যে আমার 2 নাম্বার অপশনটা দেখতে পাচ্ছেন ওকে হয়ে গেছে। আমি পুনরায় আবার দেখাচ্ছি। তো আমি চ্যানেল ড্যাশবোর্ডে চলে গেলাম। চলে যাওয়ার পর নিচে আর্ন অপশনে চলে গেলাম। তো চলে যাওয়ার পর দেখতে পাচ্ছেন আমার 2 নাম্বার অপশনটা ডান হয়ে গেছে। ইউ হ্যাভ সাকসেসফুলি লিঙ্ক টু অ্যাডসেন্স ফর ইউটিউব অ্যাকাউন্ট। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার 2 নাম্বার অপশনটা ওকে হয়ে গেছে। এরপর হচ্ছে গেট রিভিউড। তো এটা সাধারণত 2-3 ঘন্টার মধ্যে গেট রিভিউড এটা ওকে হয়ে যায়। তো দেখতে থাকুন, এটাও কিন্তু ওকে হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা ফাইনালি আমার ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশন ওকে হয়ে গেছে। তো পরবর্তী পর্যায়ে ধাপে আমি পেমেন্ট অপশনগুলা অ্যাড করে আপনাদেরকে আমি দেখাবো। তো বন্ধুরা আপনারা যদি চান এভাবে মূলত আপনি আমার ভিডিওটা দেখে আপনি মনিটাইজেশন এপ্লাই করতে পারেন। তো আমি একটা পরামর্শ দিচ্ছি, আপনারা যদি মনিটাইজেশন এপ্লাই করার জন্য যদি আপনারা তথ্যগুলা যদি ভালোভাবে দেন সবগুলা, তাহলে আশা করি আপনার মনিটাইজেশনটা অ্যাকসেপ্ট হয়ে যাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার অলরেডি মনিটাইজেশনটা অন হয়ে গেছে। আমি যদি চাই এখন থেকে ইনকাম করতে পারবো ইউটিউব চ্যানেল থেকে। তো যারা আমার এই ভিডিওটা দেখবেন, আশা করি সবাই সাপোর্ট করবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।